এই বীজ চারায় একেবারে সোজা কথা বাস খাইছি। সরকারের বিতরণকৃত পেঁয়াজের বীজে ক্ষতিগ্রস্ত হাজার হাজার কৃষক। বীজ রোপণের এক সপ্তাহের মধ্যে বীজের অঙ্কুরোদ্গম হওয়ার কথা থাকলেও নষ্ট বীজের কারণে 20 দিনেও হয়নি অঙ্কুরোদ্গম। বীজ মার একেবারে পুরো খেত ধরে মার, আরো পরবর্তীতে যে ফসল হবে সেই ফসল মার। ভালোর জন্য দিয়েছে কিন্তু আরো কৃষক মারি ফেলা দিল। নাইলে তো আমরা জানি সরকারি বীজ কৃষি অফিসার দিছে, মানে আমরা 100 বিশ্বাস যে ভালো। এখন যে আমরা বীজ কিনে যে এখন যে আমরা চারা দেব, এখন বাজারেও বীজ পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় কথা, এখন বীজ চারায় খ্যাত করা যাবে না। পেঁয়াজ উৎপাদনে তৃতীয় অবস্থানে রাজবাড়ী। 2024-25 অর্থ বছরে 36,020 হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ। এ লক্ষ্যে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে 1,08,00,000 টাকা ব্যয়ে বিএডিসির কাছ থেকে ক্রয় করে কৃষকদের মাঝে এসব বীজ বিতরণ করে কৃষি বিভাগ। তবে পেঁয়াজ উৎপাদনের শুরুতেই বিপর্যয়ে পড়েছেন 4,000 কৃষক। আমরা বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিস থেকে বাড়ি 4-এর পেঁয়াজের বীজ পেয়েছিলাম। নভেম্বরের প্রথম দিকে আমরা কৃষকেরা এটা জমিতে রোপণ করি, কিন্তু রোপণ করার পরেই পেঁয়াজের বীজ সাধারণত 4 থেকে 5 দিনে অঙ্কুরোদ্গম হয়, কিন্তু আজ 15-20 দিন হয়ে গেছে, এটা কোনো 2-1টা অঙ্কুরোদ্গম হয়েছে, কিন্তু বাদ বাকি সবই নষ্ট হয়ে গেছে। সরকার দ্বারা এই পর্যন্ত দিতে আমার 10,000 টাকা খরচ হয়েছে অলরেডি। এই মই টুই চাষবাস সবকিছু দিয়ে সার ওষুধ দিয়ে আমার 10,000 টাকা খরচ হয়েছে অলরেডি আমার এখানে। পেঁয়াজের বীজ সংকট ও রোপণের সময় শেষ হওয়ার কারণে অনেক জমিতে পেঁয়াজ আবাদ করা সম্ভব হচ্ছে না। নষ্ট বীজ বিতরণের পেছনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি কৃষকদের। কৃষি অফিসারের লোকজন ওরা ঘুষ খাইয়ে আমাদের দেশের বাইরের তো বীজ আনছে, এই বীজগুলো পাবলিকের দেশে পাবলিক মার খাইছে। এখন এর একটা বিচার চাই আমরা। আমাদের ক্ষতিগ্রস্ত, এই ক্ষতিগ্রস্তর দাবি নিয়ে আমরা বিচার চাই সরকারের কাছে। বিভিন্ন মাঠ পরিদর্শন করে বীজের সমস্যা পাওয়া গেছে বলে জানান রাজবাড়ী জেলার বীজ প্রত্যয়ন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান। আমরা অন্য তদন্তের রিপোর্টটা দেব, সেই সাথে আমরা সুপারিশ করব যে ক্ষতিপূরণ দেওয়ার জন্য অতি দ্রুত। 25 থেকে 30টি বীজতলা পরিদর্শন থেকে সমস্যার কথা বলা সম্ভব নয় দাবি কৃষি উন্নয়ন কর্পোরেশনের সিনিয়র সহকারী পরিচালক নৃপেন কুমার নন্দীর। এই 25-30টা ফিল্ড ভিজিট করার পরে আমরা 1000 কৃষকের তথ্যকে অ্যাভারেজ করতে পারি না। আমরা এখনো নিশ্চিত না যে পুরো শতভাগ কৃষকের সমস্যা হয়েছে কিনা। বিদ্যমান পরিস্থিতির মধ্যেও ঘুরে দাঁড়াবে জেলার কৃষকেরা, এমনটাই প্রত্যাশা রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ হোসেন শহীদ সরওয়ার্দী। পেঁয়াজ আসলে একটা সেন্সিটিভ ক্রপ, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ফসল। আমরা গত বছর বা এর আগে আমরা কখনো এই প্রবলেমটা ফেস করি নাই। এবার হঠাৎ করে এই প্রবলেমটা হয়ে গেছে এবং আমরা মাঠ পর্যায়ে গেলাম, বিভিন্ন 4টা উপজেলা আমরা করছি এবং সেখানে আমরা দেখছি যে আসলে কৃষক ক্ষতিগ্রস্ত এবং এই বিষয়ে আমরা রিপোর্ট করব। তবে আমার বিশ্বাস যে রাজবাড়ী কৃষক ঘুরে দাঁড়াবে, এই বিশ্বাসটা আমার আছে।